এবার দেন, এবার পাইছে, এবার লাইভ দেন। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে আল্লাহর উপরে আমাদের কি করতে হবে? ভরসা করতে হবে। তো যে কথা বলছেন, যারা আল্লাহর উপরে ভরসা করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহিসাব রিজিক দান করেন। আর যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে, এই সকল লোকেরা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল বলেন যে ইন্না মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাবিন, আমার উম্মতের ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। কত হাজার লোক? ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কে? হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা এমন ব্যক্তি যারা অশুভ ফলে বিশ্বাস করে না। কি করে না? অশুভ ফলে বিশ্বাস করে না, এবং তারা তাদের রবের উপরে ভরসা করে। যারা তাবিজ কুমার এগুলোতে বিশ্বাস করে না। আমাদের দেশের এখন দেখেন প্রায় মানুষ এই ছোট বাচ্চাদেরকে তাবিজ দেয়। দেখেন না, কিছুদিন আগে দেখলাম একটা বাচ্চাকে গলায় তাবিজ দিছে দুইটা তিনটা, হাতে দিছে দুইটা একটা। তাহলে চিন্তা করেন ওই বাচ্চার তাবিজের ওজন কতগুলো হয়ে গেছে। একটা ছোট্ট একটা বাচ্চা, ওকে যদি আপনি এতগুলো তাবিজ দেন তাহলে তার অবস্থাটা কি হবে? চিন্তা করেছেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো বাচ্চা ছিল, ছিল না? তার সন্তান ছিল না? ছিল কি না? কই, উনি তো কোনোদিন তার সন্তানদেরকে তাবিজ দেননি। তার তো অনেকগুলো বাচ্চা ছিল, তার 4টা মেয়ে ছিল, ছিল না? ওই উনি তো তাবিজ দিতে পারতেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশ্রেষ্ঠ না? হ্যাঁ, তো উনি তো তাবিজ দেন নেই। উনি হাসান হোসেন, উনার নাতি ছিল দুইজন, তাদেরকে কি করতেন? ফু দিতেন। তিনি বলতেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়া পড়ে তিনি তাদেরকে কি করতেন? ফু দিতেন। আর আমরা তাবিজ মারি। হুজুরে একটু কান্নাকাটি করছে, হুজুরের কাছে আপনি চলে গেলেন যে হুজুর একটু তাবিজ দেন, হুজুর ঠসে পড়ে দিয়ে দিল, বাস। এগুলা হচ্ছে ব্যবসা। আর তাবিজ এটা হচ্ছে শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে ব্যক্তি কি করলো? শিরক করলো। তাহলে তাবিজ ঝুলালে আপনি শিরক করবেন। আমাদের বাংলাদেশের প্রায় মানুষই শিরক কি জিনিস এটা বুঝেই না। শিরক কি জিনিস এটা বুঝেই না। বুঝলে আমাদের নেতা খেতারা কি কোনোদিন পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানাইতো নাকি? জানাইতো? কোনোদিন জানাইতো না। একজন মুসলিম কিভাবে পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানাইতে পারে আপনি আমাকে বলেন। আচ্ছা, যারা পূজা মণ্ডপে যায় বা যারা পূজা করে, এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমাকে বলেন। বলা যাবে? কথা বলেন। জাহান্নামে না জান্নাতে? জাহান্নামে যাবে। তো যিনি জাহান্নামের রাস্তায় আছে, আপনি তাকে কিভাবে ওয়েলকাম জানাইতে পারেন একজন ইমানদার হিসাবে, একজন মুসলমান হিসাবে? আপনি কিভাবে পূজা মণ্ডপে যাইতে পারেন? মনে রাখবেন, যেই জায়গায় পূজা হয় বা শিরকি কার্যক্রম হয়, ওই জায়গায় আল্লাহর লানত বর্ষিত হয়, ওই জায়গায় আল্লাহর অভিশাপ নাজিল হয়। বুঝতে পারছেন? তো যেই জায়গায় অভিশাপ হচ্ছে, লানত হচ্ছে, ওই জায়গায় আপনি কিভাবে গিয়ে থাকেন? আবার আপনি বলতেছেন যে রোজা আর পূজা দুইটাই এক, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। এটা আবার কেমন কথা হলো? একজন হিন্দু আর একজন মুসলিম কি কোনোদিন ভাই ভাই হতে পারে? হ্যাঁ, একজন মুসলিম আর একজন মুসলিম হচ্ছে ভাই ভাই। বুঝতে পারছেন? তো এই যে কথাবার্তা গুলো, সিয়ামের সাথে আপনি পূজার তুলনা করতেছেন, যেখানে সিয়াম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাসূলুল্লাহ বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহু আনিন নারি ৭০ খরিফান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্ব করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আর পূজা করলে কি জাহান্নাম থেকে দূরত্ব করে দিবে না জাহান্নামে যাবে? তাহলে এদের আকীদা মানহাজ কোনো কিছু ঠিক আছে নাকি? কোনো কিছুই ঠিক নাই। আজকে আমাদের তাওহীদ নাই, ঈমান না থাকার কারণে একজন মুসলিম পূজা বাসায় পূজার জায়গা দেয়, ওইখানে গিয়ে প্রসাদ খাচ্ছে যে আমাদেরকে দেন। ঘুরে কি দরকার? যারা প্রশাসন আছে তারা ওদেরকে হেফাজত করবে, ওদের জন্য কোনো প্রকার অসুবিধা না হয়, যেহেতু তারা মুসলিম কান্ট্রিতে আছে, এটা করবে। তা আপনি মুসলিম হিসাবে কেন আপনি এখানে যাবেন? আমরা যখন সিয়াম পালন করি বা আমরা যখন ঈদুল ফিতর, ঈদুল আজহা সালাত আদায় করি, ওরা কি আমাদের সাথে আসে নাকি? বা দেখা করতে আসে, ওয়েলকাম জানাইতে আসে? জানায় না। তো আপনি কেন তাদেরকে জানাবেন ওয়েলকাম? কেন? তা আপনার চাইতে তো অনেক বেশি ভালো আছে, অত বুঝে। আপনি তো বুঝেন না। আপনি আপনার স্বার্থের জন্য, আপনি ক্ষমতার লোভে ওইখানে গিয়ে এরকম বলতেছেন। রাসূলুল্লাহ যেসব জায়গাতে আল্লাহর গজব নাজিল হইতেন, ওইসব জায়গায় দ্রুত চলে যাইতেন। মনে রাখবেন, আদ এবং সামুদ এদের জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেননি। তো ওই সকল জায়গা দিয়ে আল্লাহ সাল্লাম যদি যাইতেন যে এই জায়গায় আল্লাহর আযাব নাজিল হইতো, ওই জায়গায় দ্রুত হেঁটে চলে যেতেন। সাহাবারা বলতেন কি বলেন আল্লাহ সাল্লাম এত দ্রুত কেন হাঁটতেছেন? বলছে এই জায়গায় না জানি কত বছর, হাজার বছর আগে মনে করেন আল্লাহর গজব নাজিল হয়েছে, আমার আশঙ্কা হয় না জানি এখন আবার গজব নাজিল হয়, এই কারণে আমি দ্রুত চলে যাচ্ছি। আর আমাদের নেতারা ওইখানে গিয়ে ঘন্টা কি ঘন্টা থাকতেছে, ওইখানে গিয়ে বক্তব্য দিচ্ছে, ওইখানে গিয়ে গীতা পাঠ করতেছে। তাহলে তারা কাদেরকে সন্তুষ্ট করতেছে? আল্লাহকে না শয়তানকে সন্তুষ্ট করতে? বলেন কাকে? শয়তানকে না? তাহলে আজকে আমরা তাওহীদ না বুঝার কারণে, শিরক না বুঝার কারণে আজকে আমাদের এই সমস্যাগুলো।
আমরা এইসব কথা বলছি যে রোজার পূজা এটা হচ্ছে পয়সার টাকার এপিট আর ওপিট। শাপলার পরিবার থাকে না একটা টাকায়, 5 টাকা গুলাতে থাকে না, 2 টাকা গুলাতে থাকে না, কয়েন গুলাতে। তো এইরকম কথাবার্তা বলছে। চিন্তা করেছেন একজন মুসলিম কোনদিন কি পূজা মণ্ডপে যাইতে পারে, ওইখানে কি শুভেচ্ছা জানাইতে পারে যে আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি? যে ব্যক্তি জাহান্নামে যাচ্ছে আপনি তাকে কিভাবে শুভেচ্ছা জানান? আপনি তাকে বলেন যে ভাই এটা জাহান্নামের রাস্তা, জান্নাতের রাস্তায় এসো, তাকে দাওয়াত দেন, উল্টা আপনি শুভেচ্ছা জানাচ্ছেন। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, আল্লাহর উপরে যারা কি করে, ভরসা করে, তাওয়াক্কুল করে, এরা কি হবে? বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি বাড়িয়ে দিবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকু তাইর তাগদু হিমাসান ওয়া তারহু বিতানান। তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো, যেই রকম ভরসা করা উচিত, তাহলে আল্লাহ পাখিকে যেমন রিজিক দেয় ঠিক তোমাদেরকে ওইভাবে রিজিক দিবে। তাগদু হিমাসান ওয়া তারহু বিতানান। পাখি সকালে যায় খালি পেটে আর সন্ধ্যায় আসে ভরা পেটে। আচ্ছা পাখির কি কোনো চাকরি বাকরি আছে না? আছে? চাকরি করে কোথাও? কোথাও করে না, কিছু করে না, তার কোনো ব্যবসা বাণিজ্য নাই। কিন্তু সকাল বেলায় সে খালি পেটে বের হয়, কার উপরে তাওয়াক্কুল করে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিজিক দিবে। আল্লাহর উপরে ভরসা করে সে বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যায় ঠিকই খালি পেটে বের হয়, খালি এই ভরা পেটে বাসায় আসে। তাহলে আল্লাহর উপরে ভরসা করলে এইরকম হবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে। মনে রাখবেন আপনার হায়াত যেমন নির্ধারিত, আপনার রিজিক ওইভাবে নির্ধারিত। আপনার রিজিক, আপনি নির্দিষ্ট যে রিজিক ওটা আপনি খাবেন, তারপরে আপনি মারা যাবেন, তার আগে আপনি মারা যাবেন না। এটা ঘটনা ছিল, একজন শায়েখ আলোচনা করেছিল যে এক ব্যক্তি কুয়ার মধ্যে পড়ে গেছে। কুয়ার মধ্যে কি হয়েছে? পড়ে গেছে। তো কিভাবে কিভাবে সে কুয়া থেকে উপরে উঠেছে, উঠে কিছু খেয়েছে, খেয়ে দিয়ে আবার কুয়াতে পড়ে গেছে, ওইখানে মারা গেছে। আচ্ছা প্রথমবারে যখন কুয়াতে পড়েছিল ওই জায়গায় তো মারা যাইতে পারতো না, কিন্তু ওই জায়গায় কেন মারা যায়নি? উনি বলতেছেন যে তার রিজিক একটু বাকি ছিল। তার রিজিক বাকি থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কুয়া থেকে উপরে উঠিয়ে কিছু খাওয়াইছে, যে রিজিকটা বাকি ছিল এটা খেয়েছে, খেয়ে আবার কুয়ার মধ্যে পড়ে মারা গেছে। কথা আমার বুঝতে পারতেছেন? তাহলে রিজিকটা তাকে কিভাবে টেনেছে। মানুষের মরণ যেমন মানুষকে খুঁজে, ঠিক মানুষের রিজিক মানুষকে ওইভাবে খুঁজে। আপনার রিজিক যতটুকু আছে অতটুকু আপনি খাবেন, তারপরে আপনি মারা যাবেন। অনেক মানুষকে দেখেন মাস কি মাস একটু স্যালাইন একটু পানি খেয়ে বেঁচে আছে না অনেক মানুষ, মাস কি মাস। এর মানে কি? তার রিজিক শেষ হয়ে গেছে, রিজিক অল্প আছে, হায়াত অনেক বেশি আছে। আর কিছু কিছু মানুষ দেখবেন কিছুই খাচ্ছে না, এমনিতেই বাঁচে আছে। কিছু মানুষ দেখবেন না, এমনিতেই চলতেই আছে, অল্প স্যালাইন লাগিয়ে দিতেছে, চলতেই আছে। মানে হায়াত এখনো অনেক বাঁচিয়ে আছে, কিন্তু রিজিক কমে গেছে। বুঝতে পারছেন? তাহলে মানুষের যার যতটুকু রিজিক সে ততটুকু খাবে, তারপরে মারা যাবে। এই কারণে কোনোদিন হতাশ হবেন না যে দুনিয়াতে আছে কি খেয়ে বাঁচে থাকবো। আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, আপনার পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু লিখে রেখেছে। কে কতটুকু খাবে, কে কোথায় মারা যাবে, কার বিয়ে কোথায় হবে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করে রেখেছে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে সবকিছু যদি নির্ধারিত হয়ে থাকে, আপনার এত কিসের টেনশন, আপনার এত কিসের পেরেশানি? পেরেশানি না, টেনশন না। আমরা কোথাও যেখানে দিনের আলোচনা হয় ওইখানে গিয়ে আমরা বসতে যাই না, পরে যে ভাই আমার অনেক কাজ আছে, ওই কাজ করতে হবে, এই কাজ করতে হবে। মানে এমন একটা অবস্থা, আপনি এই জায়গায় বসলে মনে হচ্ছে যে আল্লাহ আপনার রিজিক কমিয়ে দিবে, এমন একটা অবস্থা। এইরকম চিন্তা ভাবনা কোনোদিন করিয়েন না। তো যেই কথা বলতেছিলাম যে আল্লাহর উপরে কি করতে হবে? ভরসা করতে হবে। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ রাস্তায় কি করা? দান করা। আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবে। আমি যে আলোচনা করতেছিলাম, আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনিয়েন। আমি মনে করি যে এই আলোচনাটা আপনার জন্য অনেক কল্যাণকর হবে, কারণ আমরা কোরআন সুন্নাহ থেকে ছাড়া কোনো আলোচনা করি না। আর যেই আলোচনা করব পয়েন্ট আকারে আপনার জন্য আলোচনা করবো এবং আপনার জন্য কল্যাণকর হবে। ভালোভাবে শুনিয়েন। তো যেটা বললাম 4 নম্বর, সেটা কি করা? দান করা। আপনি যদি আল্লাহ রাস্তায় দান করেন আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক দিন আসমান থেকে 2 জন ফেরেশতা জমিনে আসে। কি করে? 2 জন ফেরেশতা জমিনে নেমে আসে। ফায়াকুলু আহাদুহুমা, প্রথম জন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, হে আল্লাহ যে যতটুকু দান করলো তার ততটুকু তুমি পূরণ করে দাও। দ্বিতীয় জন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফান, হে আল্লাহ যে যতটুকু দান করলো না তার ততটুকু তুমি হালাক করে দাও। তাহলে দান করলে আল্লাহ আপনার পূরণ করে দিবে। 500 টাকা দান করেছেন, আল্লাহ আপনাকে 1000 দিয়ে পূরণ করে দিবে। আর দান না করলে কি হবে? হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দান করবেন না, দেখবেন একটু ঠিক করে দিয়েছেন।
দান করবেন না, দেখবেন আপনি বাসায় গিয়েছেন, আপনার সন্তানটা উল্টে পড়ে গেছে, ওইখানে গিয়ে ডাক্তারের কাছে গেছেন, 2000-5000 টাকা খরচা হয়ে গেছে। আর আপনাকে যদি বলা হয় ভাই মসজিদে 5000-2000 টাকা দান করেন, আপনি দান করলেন না। কিন্তু এই যে দানটা যদি আপনি করতেন, তাহলে এই বিপদটা আপনার আসতো না। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল ইয়াস্তাজিল্লুল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। লাভ আপনার জন্য। দান করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আপনাকে কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশের নিচে ছায়া দিবে, হাদিসে রয়েছে। দেখেন আসলে আমরা জানি না, এই হাদিসটা অনেকেই শুনেছেন যে সাবআতু ইউজিল্লুহুমুল্লাহ ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের দিনে 7 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের আযমের নিচে ছায়া দিবে। জানেন না এই হাদিসটা? 7 শ্রেণীর নিচে ছায়া দিবে। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কথা বলেন, ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন হাত্তা লা তা'লামা বিশিমালিহি মা তুনফিকু বিয়ামিনিহি। ওই ব্যক্তি, যে ব্যক্তি ডান হাতে দান করেছে, বাম হাত জানতে পারে। বুঝতে পারছেন? মানে গোপনে যারা দান করে, আল্লাহ সাল্লাম বলছে ইন্না সাদাকাতা তুতফিউ যামবা কামা ইয়ানফিউ মাউন নারা। নিশ্চয় সাদাকা দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দিতে পারে যেইভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। আচ্ছা, কোনো জায়গায় যদি আগুন লাগে, ওই জায়গায় যদি আপনি পানি ঢালেন, আগুন নিভে যাবে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাদাকা দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দিতে পারে যেইভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। চিন্তা করেছেন? তাহলে সাদাকা করা কতটা গুরুত্বপূর্ণ না? দেখেন আপনাদেরকে একটা হাদিস বলি, সহিহ মুসলিমের 7664 নম্বর হাদিস। কয় হাজার? 7664 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক ব্যক্তি হাঁটতেছিলেন, বুঝতে পারছেন, হাঁটতে হাঁটতে তো হঠাৎ করে আসমান থেকে আওয়াজ শুনতে পারলেন যে অমুকের বাগানে গিয়ে বৃষ্টি বর্ষণ করো। কি বললেন? অমুকের আসমান থেকে আওয়াজ হচ্ছে, অমুকের বাগানে নাম বলছে, গিয়ে বৃষ্টি বর্ষণ করো। তো উনি চিন্তা করছেন কি ব্যাপার, আসমান থেকে আওয়াজ হচ্ছে। তো গেলেন যাইতে যাইতে দেখতেছে যে ওই জায়গায় গিয়ে বৃষ্টি হচ্ছে। এইদিকে কোথাও বৃষ্টি হয় না, ওই জায়গাতে বৃষ্টি হচ্ছে। আপনাদেরকে বানোয়াট গল্প বলছি না, সহিহ মুসলিমের হাদিস বলতেছি। বুঝতে পারছেন? সহিহ মুসলিমের হাদিস। তো ওইখানে গিয়ে দেখতেছে যে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে, তখন ওই ব্যক্তিকে বলছে, আচ্ছা ভাই আপনার নাম কি? তো বলছে আমার নাম অমুক। তো বলতেছে যে আমি আসমানে আপনার নাম শুনতে পেয়েছি, যে বলছে যে অমুকের বাগানে গিয়ে বৃষ্টি বর্ষণ করো। ঠিক আছে, দেখতেছি আপনার বাগানে বৃষ্টি হচ্ছে, আপনি আবার কোদাল দিয়ে বাগানে পানি দিচ্ছেন বিভিন্ন জায়গায়, অন্য কোথাও বৃষ্টি হচ্ছে না। তো বলছে আপনি এমন কি আমল করেন যার কারণে আপনার বাগানে বৃষ্টি হচ্ছে, অন্য জায়গায় বৃষ্টি হয় না? চিন্তা করেছেন? একটু ভালোভাবে চিন্তা করেন। তিনি বলছেন দেখেন ভাই, আমি কি করি, এই যে বাগানে ফসল হয় না বাগানে, লিচুর বাগান, লিচু হবে, আম হবে না? তো ওই জায়গায় যে ফসলটা হয় বাগানের, এই ফসলটার যে টাকা পয়সা আসে, ওটা আমি 3 ভাগ করি। 1 ভাগ আমি আল্লাহ রাস্তায় দান করি, 1 ভাগ আমি আমার বাগানে ব্যয় করি, এবং 1 ভাগ আমি আমার পরিবারে ব্যয় করি। চিন্তা করেছেন? এই কারণে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি এত দয়া, এত রহম করেছেন। আল্লাহ রাস্তায় দান করার কারণে দেখেন তার বাগানে বৃষ্টি হতে, অন্য জায়গায় বৃষ্টি হয় না। আপনি একটু চিন্তা করেছেন তাহলে দানের গুরুত্বটা কত বেশি? হাদিসটা অবাক করে দিবে আপনাকে। এই কারণে দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ আপদ এগুলা দূর করে দিবে। বুঝতে পারছেন? সাদাকা দান এটা মানুষের বালা মুসিবত কি করে? দূর করে দেয়। বুঝতে পারছেন? বিপদ আপদ সাদাকা করেছেন, আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে, এই বিপদ তার সরিয়ে দাও। অনেক অনেক ঘটনা দ্বারা এটা প্রমাণ। বলতে গেলে অনেক সময় লাগবে, তো আমি ওদিকে যাচ্ছি না। তো যেই কথা বলছিলাম, সম্মানিত উপস্থিতি, সাদাকা করলে, দান করলে কি হবে বললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবে, আপনার বিপদ আপদ বালা মুসিবত এগুলা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এখানে সাদাকা করবেন তো, দান করবেন তো, প্রত্যেক দিন দান করবেন। দান করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ দূর করবে। আল্লাহ বলেন ইয়া ইবনে আদম উনফিক আলাইকা, তুমি আল্লাহ রাস্তায় দান করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেব। আচ্ছা, রিজিকের মালিক কে বলেন তো? আল্লাহ সুবহানাহু, না আমরা রিজিকের মালিক? কেউ আছে আপনার রিজিকের মালিক? কেউ না। অনেকে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু ঠিক মতো খাইতে পারে না। পারে নাকি? মানে ডাক্তার বলেছে ভাই আপনাকে এই রুটিন মেনটেন করে চলতে হবে, সকালে একটু রুটি খাবেন, দুপুরবেলা অল্প একটু ভাত খাবেন, রাতে একটু অল্প একটু ভাত খাবেন, এর বেশি খাবেন না। আর গরিব মানুষ দেখেন কোনো অসুখ নাই, খাইতেই আছে, কোনো সমস্যা নেই। টাকা নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অফুরন্ত রিজিক দিচ্ছে। কিভাবে দিচ্ছে? আর তার টাকা আছে, ইচ্ছা মতো হয়তো মিষ্টি খাইতে ইচ্ছা করেছে, কিন্তু খাইতে পারে না, কেন? রিজিকে নাই। বুঝতে পারছেন? আল্লাহ তার ওই রকম ব্যবস্থা করে দিয়েছে। তো যেই কথা বলেছিলাম যে দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে? আপনার রিজিক বাড়িয়ে দিবে। এরপরে 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ইবাদতের জন্য সময় দেওয়া। এই যে আজকে আপনারা এখানে সময় দিয়েছেন, এই সময়টা দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবেন। এই হাদিসটা পাবেন তিরমিজির 2654 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইবনে আদম তাফাররাক লি ইবাদি আমলাউ সাদরা গানা।
হে আদম সন্তান, আমার জন্য যদি তুমি সময় দাও তাহলে তোমার হাতকে আমি টাকা পয়সা দিয়ে ভর্তি করে দিব। আর আমার জন্য যদি তুমি সময় না দেও তাহলে আমি কি করব, তোমার হাতকে দুনিয়ার ব্যস্ততা দিয়ে ভর্তি করে দিব এবং তোমার অভাবের দরজা, অভাব আমি কোনোদিন বন্ধ করবো না। অনেকেই আছে দেখেন মাসে 40,000 50,000 টাকা ইনকাম করে কিন্তু অভাব দূর হয় না। এই জন্য আল্লাহর জন্য সময় না দেওয়ার জন্য, সালাতের টাইম হয়েছে সে বাসায় ঘুম পাড়তেছে, এই কারণে আল্লাহ তাদেরকে অভাব, শুধু অভাব দিবে। মাসে 50,000 60,000 টাকা ইনকাম করবে, তারপরও হাঁটবে না। বুঝতে পারছেন? আর আপনি যদি আল্লাহর জন্য সময় দেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবে। আল্লাহ কি করবে? আপনার রিজিক বাড়িয়ে দিবে। এই কারণে আল্লাহর জন্য আপনি কি করবেন? সময় দিতে হবে। এখানে আসছেন, আল্লাহর জন্য সময় দিচ্ছেন না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কিভাবে যে আপনার রিজিক বাড়িয়ে দিবে এই চিন্তা ভাবনা আপনি কোনোদিন করতে পারবেন না। এই কারণে সম্মানিত উপস্থিতি, আল্লাহর জন্য সময় দিবেন। অনেকে আছে দিনের কাছে রাতে খাটে তারপরেও আটে না, আর অনেকে আছে 15,000 20,000 টাকা মাস করে। এই টাকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিচ্ছেন? বারাকা দিচ্ছে। যারা বাংলাদেশে যারা ইমাম খতিব আছে কয় টাকা মাসে বেতন পায় বলেন দেখি? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিচ্ছে। কিভাবে দিচ্ছে? তারা কি না খেয়ে আছে নাকি? না খেয়ে আছে? নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াচ্ছে, কারণ রিজিক নির্ধারিত হয়ে আছে। এখানে কি বললাম? আল্লাহর জন্য সময় দিবে। যেখানে দেখবেন কোরআন সুন্নাহর কথা হচ্ছে ওখানে গিয়ে বসবেন, দুইটা কথা শুনবেন, এতে আপনার ঈমান বাড়বে। কি হবে? ঈমান বাড়বে। পরকালে আল্লাহর জন্য আপনি কি করতে পারবেন? কাজ করতে পারবেন। আপনি এই চিন্তা করিয়েন না যে আমি কিছুক্ষণ বসে থাকলে হয়তো দেখা গেল ওই সময়টা অন্য কাজ করতে পারতাম কিন্তু করলাম না, এই চিন্তা কোনোদিন করিয়েন না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুসাদা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতুম। আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাল ফাকরা আখশা আলাইকুম, তোমরা ফকির হবা, দরিদ্র হয়ে যাবা, এই চিন্তা আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, আমি ভয় করি যে তোমাদের উপরে দুনিয়া ওইভাবে চাপিয়ে দেওয়া হবে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতি, পূর্ববর্তী সম্প্রদায়ের উপরে চাপিয়ে দেওয়া ছিল। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, আর তারা দুনিয়া লাভের জন্য ওইভাবে প্রতিযোগিতা করেছিল যেইভাবে পূর্ববর্তী জাতিরা প্রতিযোগিতা করেছিল। ফাতুহলিকাকুম কামা আহলাকাতুম, আর এই দুনিয়া তাদেরকে ওইভাবে ধ্বংস করেছে যেভাবে পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস করেছে। তাহলে দুনিয়ার পিছনে ছুটলে লাভ না লস? লস। এখানে আল্লাহ সাল্লাম বলেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নেসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো আর নারী থেকে বেঁচে থাকো, কারণ দুনিয়া আর নারী এই দুইটা জিনিস মানুষকে ধ্বংস করে। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ সাল্লাম বলেন তোমরা ফকির হবা, দরিদ্র হবা, এই চিন্তা আমি কোনোদিন করি না। মনে রাখবেন আজকে থেকে 50 বছর আগে প্রায় বাংলাদেশের বাড়ি মাটির ছিল, ছিল না? কি অবস্থা ছিল? অনেকে আছে সকালে খাইতে একদিন দুই দিন না খেয়ে আছে, এমনটা, তাই না? আর এখন বাংলাদেশে মানুষ এইরকম অভাব আছে নাকি? প্রায় বাড়ি দেখেন ইটের বাড়ি হয়ে গেছে। কারো দেখেন এমন একটা অবস্থা ছিল, টাকা পয়সা ছিল না, এমন একটা অবস্থা, আজকে সে 10 তলার মালিক, কোটি কোটি টাকার মালিক। কিভাবে হইলো বলেন দেখি? দুনিয়া চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ সাল্লাম বলছে যে তোমরা গরিব হবা, এই চিন্তাই আমি করি না, তোমাদের উপরে দুনিয়া চাপিয়ে দেওয়া হবে। টাকা পয়সা যখন ইমাম মাহাদি আসবে তখন তো মানুষের কোষ ভরে ভরে করে টাকা দিবে, এত টাকা পয়সা মানুষের হবে, টাকা পয়সার অভাবেই হবে না মানুষের, এমন আল্লাহ সাল্লাম। আজকে দেখেন এই অবস্থা, যত দিন যাবে মানুষের টাকা পয়সা অত বেশি হবে, দুনিয়া মানুষের উপরে চাপিয়ে দেওয়া হবে। চিন্তা করেছেন? আল্লাহ সাল্লাম বলছেন যে একটা ডালিম খাবে একটা বংশ, আর একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। চিন্তা করেছেন? আজকে থেকে 20 বছর 30 বছর আগে একটা গাভী দুধ দিত কয় কেজি করে? 1.5 কেজি 2 কেজি 3 কেজি হাইয়েস্ট। এখন একটা গাভী দুধ দেয় 40 থেকে 50 কেজি। আপনি চিন্তা করতে পারছেন? আরো যত দিন যাবে কত বেশি দুধ হবে আপনি চিন্তা করতে পারছেন? কেউ কি কোনোদিন চিন্তা করতে পারছিল একটা গাভী দুধ দিবে 30 কেজি 40 কেজি? দিতে পারছিল? এটা আনার এত ছোট ছোট হইতে এখন একটা আনার কত বড় বড় হয়, 1.5 কেজি 2 কেজি, এরকম হচ্ছে না? তাহলে কি একটা অবস্থা! আজকে থেকে 30 বছর 40 বছর 50 বছর আগে 1 বিঘা জমিতে ধান হয়তো কয় কেজি করে, কয় মন করে, কয় মন করে ধান হইতো? হয়তো 8 মন 10 মন এরকম হইতো না? এখন ধান হয় 40 থেকে 50 মন, হচ্ছে কিনা? হ্যাঁ, তাহলে আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দিচ্ছে কিনা? মনে রাখবেন, মানুষ যদি মানুষের উপরে চড়ে বসে তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রিজিকের ঘাটতি করবে না, মানুষের টাকা পয়সা বাড়তেই থাকে। এখন হচ্ছে প্রায় 40 থেকে 50 মন বিঘায়, আরো 10 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষ হবে আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বাড়িয়ে দিবে। আল্লাহ পারে কিনা? যেই আল্লাহ 7 মন 8 মন থেকে এখন 30 মন 40 মন ধান দিতে পারে, ওই আল্লাহ আরো 70-80 মন ধান দিতে পারে না? পারে কিনা? পারে। তাহলে সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কি করতে হবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি করতে হবে? সময় দিতে হবে। এরপর যেটা বলবো 6 নম্বরে, সেটা হচ্ছে নেয়ামতের শুকরিয়া আদায়। 7 নম্বর আয়াত করে দেখবেন আল্লাহ বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ আমি নিয়ামত বাড়িয়ে দিব। ওয়া লাইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে অনেক বেশি কি করব? আযাব দিব, শাস্তি দিব। তাহলে আপনি যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, আল্লাহ কি করবে? আপনাকে শাস্তি দিবে, আযাব দিবে। দেখেন আপনাদেরকে একটা ঘটনা বলি। সহিহ বুখারীর মধ্যে 3464 নম্বর একটা হাদিস আছে। কয় হাজার? 3464। তো এই হাদিসের মধ্যে রয়েছে যে বনি ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি ছিলেন। একজন ছিলেন ধবল, একজন ছিল ওই যে কুষ্ঠরোগী, যেগুলা বলেন না অনেক কুষ্ঠরোগী, একজন ছিলেন টাকওয়ালা, আর একজন ছিল অন্ধ। এটা সহিহ বুখারীর হাদিস। তো এই বনি ইসরাইলের 3 জন ব্যক্তি ছিলেন, আল্লাহ তাদেরকে পরীক্ষা করলেন। কি করলেন? পরীক্ষা করলেন। তো পরীক্ষায় মালাইকা পাঠিয়ে দিয়েছেন, দিয়ে বলছে যে ব্যক্তি ধবল বা কুষ্ঠরোগী তাকে বলছে, আচ্ছা তুমি কি চাও? তো তিনি বলতেছেন যে আমার এই কুষ্ঠরোগ যদি দূর হয়ে যাইতো তাহলে আল্লাহর কাছে আমি কিছু চাই না, মানুষ আমাকে কুষ্ঠরোগী ধবল বলে। তো মালাইকা কি করেছে? তার শরীরে হাত দিয়েছে, তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, স্বাভাবিক মানুষ হয়ে গেছে। তখন বলছে আচ্ছা তুমি কি পছন্দ করো? বলে আমার যদি উট থাকতো তাহলে অনেক ভালো হইতো। উট দিয়েছে, একটা গর্ভবতী উট দিয়েছে। ওইখান থেকে উটের বিশাল পাল হয়ে গেছে, বুঝতে পারছেন? উটের বিশাল হয়ে গেছে। আবার দ্বিতীয় লোকের কাছে গেছে, যে ব্যক্তি কি বললাম, একজন কি বললাম, টাকওয়ালা। ওই টাকওয়ালার কাছে গিয়েছে, মানুষের মাথার চুল থাকে কমে গেছে না, অনেকে দেখবেন এদিকে চুল নাই এদিকে নাই, শুধু মাঝখানে আছে, বুঝতে পারছেন না? তো এইরকম কত মানুষ আছে। তো এইরকম তার অবস্থা। একজন টাকওয়ালা কি চায়? যে আমার মাথা যদি পরিপূর্ণ চুল থাকতো তাহলে ভালো লাগতো, তাই না? মানুষ তাকে বলে ভাই টাকওয়ালা টাকওয়ালা বলে না, এটা তাকে খারাপ লাগে। তো বলছে এটা যদি আমার দূর হইতো, মালাইকা হাত দিয়েছে, চুল পরিপূর্ণ হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। বলছে তোমার কি দরকার? যে আমার যদি একটা বকরি থাকতো বা আমার যদি গরু থাকতো। গরু তার একটা 10 মাসের গাভীন গরু দিয়ে দিয়েছে, দিয়ে চলে গেছে। এরপরে যে অন্ধ তার কাছে গেছে, তোমার কি প্রয়োজন? আচ্ছা আমার চোখ যদি ভালো হইতো তাহলে আমি দুনিয়া দেখতে পাইতো, সুন্দর পাবে। চোখে হাত দিয়েছে, সুস্থ হয়ে গেছে, এখন সে দেখতে পাচ্ছে। তাকে একটা ছাগল দিয়েছে, গর্ভবতী ছাগল দিয়েছে। এইভাবে 3 জনটাকে 3টা দিয়ে চলে গেছে। যার কুষ্ঠ রোগী তাকে উট দিয়েছে, তার উটের বিশাল পাল হয়ে গেছে, ময়দান একেবারে ভরপুর হয়ে গেছে, বুঝতে পারছেন? এরপরে যে ব্যক্তি টাকওয়ালা তাকে দিয়েছে গরু, তার বিশাল গরুর পাল হয়ে গেছে, এখন ধনী মানুষ, বুঝতে পারছেন? তৃতীয় যাকে সে ছাগল দিয়েছে, বিশাল বকরির পাল হয়ে গেছে। এখন আবার কিছুদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য আবার মালাইকা পাঠিয়ে দিয়েছে। প্রথম ব্যক্তির কাছে গিয়েছে, বলছে যে আমি একজন মুসাফির মানুষ, এখানে এসে সফরে বিপদে পড়ে গেছে, আমাকে একটু হেল্প করো, সাহায্য করো, বুঝতে পারছেন না? যেমন আজকে আমরা সফরে এসেছি, যদি কোনো বিপদে পড়ে যাই আপনারা আমাদেরকে সাহায্য করবেন না? করবেন কিনা? তো ওইখানে বলতেছে যে ভাই আমাকে একটু সাহায্য করেন। তো বলছেন যে আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দিয়েছে, আমি শুনেছি আপনি আগে এরকম কুষ্ঠ রোগী ছিলেন, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়ে ভরে গেছে। সে বলছে যে না, আল্লাহ আমাকে কিছুই দেয়নি। ভালোভাবে ঘটনাটা শুনেন, আল্লাহ আমাকে কিছুই দেয়নি, এগুলা সব কিছু আমার ছিল, যা আছে সব বংশ পরায়, আল্লাহ আমাকে দেয়নি। ঠিক আছে, বলছে ঠিক আছে, যেহেতু দেয়নি তো আল্লাহর কাছে আমি দোয়া করি তোমার আগের যেই অবস্থা ছিল যদি থাকে ওই রকম যেন আল্লাহ করে দেয়, বুঝতে পারছেন? ওর কাছে চলে গেছে, এখান থেকে চলে গেছে, চলে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের যে অবস্থা এরকম অবস্থা করে দিয়েছে, বুঝতে পারছেন? এরপরে দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে, টাকওয়ালার কাছে। টাকওয়ালার কাছে গিয়ে বলছে যে আমি এরকম বিপদে পড়েছি, আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দিয়েছে, আমি শুনেছি তুমি টাকওয়ালা ছিলে, গরিব ছিলে, তো আল্লাহর দোহায় তুমি আমাকে কিছু হেল্প করো, সাহায্য করো। তো তিনিও বলছে যে আল্লাহ আমাকে এগুলা কিছু দেয়নি। দেখেন নিয়ামতের না শুকরিয়া করার কারণে আল্লাহ কি করতেছে, আমার কথা কি বুঝতে পারতেছেন? নিয়ামতের শুকরিয়া আদায় করেন, ঠিক আছে, আল্লাহ তোমাকে আগে যেই রকম ছিল ওই রকম যেন মানিয়ে দেয়, আগের যে অবস্থায় যে টাকওয়ালা ছিল ওই রকম টাকওয়ালা হয়ে গেছে, বুঝতে পারছেন? এগুলা যা ছিল ধীরে ধীরে সব মারা গিয়েছে। এখন তৃতীয় ব্যক্তির কাছে গিয়েছে, গিয়ে বলছে যে তুমি অন্ধ ব্যক্তি ছিলে, আমি শুনেছি তোমার কিছুই ছিল না, তো আমি এইরকম বিপদে পড়ছি, আমাকে হেল্প করো। ওই ব্যক্তি বলছে হ্যাঁ আমি অন্ধ ছিলাম। এখানে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করছে, আল্লাহ আমার চোখকে ভালো করে দিয়েছে। তো তিনি বলতেছে যে তোমাদেরকে শুধু পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, তোমার যে ধন সম্পদ ওগুলাই থেকে যাক, আমার কোনো প্রয়োজন নাই, আমি চলে গেলাম। তাহলে দেখেন দুইজন ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তাদেরকে দিয়েছিল, কিন্তু বলছে যে আল্লাহ আমাদেরকে এগুলা দেয়নি, বুঝতে পারছেন? এই কারণে আল্লাহ আগে তাদের যে অবস্থা ওই রকম করে দিয়েছে। আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো আল্লাহ তাকে আবার বাড়িয়ে দিল, দিল কিনা? ওই যে আয়াত বলেছিলাম সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত মনে আছে নাকি? আল্লাহ কি বলছেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহ কি করবে? আরো বাড়িয়ে দিবে।
দেখেন শুকরিয়া আদায় করলো, যে বললো যে ঠিক আছে তোমার কথা ওরে থেকে যাও, আল্লাহ যেন আরো তোমার সম্পদ বাড়িয়ে দেয়। আর ওয়ালাই কাফারতুম, আর যদি কুফরি করো তাহলে আল্লাহ তোমাদের কি করবে, শাস্তি দিবে। ওদেরকে দেখেন কুফরি করার কারণে আল্লাহ শাস্তি দিবে। আগের মতো যেমন টাকওয়ালা হয়ে গেছে, দিলে একটু কি কমে যাইতো, যাইতো না। তাহলে যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, আমাদের কি করতে হবে, নেয়ামতের শুকরিয়া আদায় করতে, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন আল্লাহ সাল্লাম বলছে ইজা নাজারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল খালকি ওয়াল মালি ফালিয়ানজুর আহাদুকুম ইলা মান হুয়া আসফালা মিনহু। আল্লাহ রাসূল সাল্লাম বলেন যে ইজা নাজারা আহাদুকুম, তোমরা যদি দেখো কাউকে অনেক ধন সম্পদ টাকা পয়সা দিয়েছে, তো তোমরা তার দিকে না তাকিয়ে তোমার যে নিচু মানের, তোমার যে যার খারাপ অবস্থা তার দিকে তাকাও। তাহলে কি হবে, আল্লাহ তোমাকে যে নেয়ামত দিয়েছে এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে। বুঝতে পারছেন? আপনি একটা মোটর সাইকেল চালান, বুঝতে পারছেন, আপনার একটা মোটর সাইকেল আছে, আপনি যদি চিন্তা করেন ওর একটা কার আছে, ওই রকম যদি আমার কার হইতো রে, বা কোন দিন এইরকম হবে, এইরকম যদি না বলে, আপনি একটা সাইকেল আলাকে দেখেন যে ওর সাইকেল আমার মোটর সাইকেল, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে, এইরকম না? এইরকম চিন্তা ভাবনা করেন, তাহলে আল্লাহ অচিরেই আপনাকেও কার নেওয়ার তৌফিক দান করেন। বুঝতে পারছেন? আল্লাহ কি করেন, নেয়ামতের শুকরিয়া আদায় সবসময় করেন, না শুকরিয়া কোনোদিন করিয়েন না। এই কারণে আল্লাহ সাল্লাম বলতে, যার মাল সম্পদ অনেক বেশি তার দিকে না তাকিয়ে তোমার যে নিচু মানের তার দিকে তাকান। আপনার দুইটা হাত আছে, দুইটা পা আছে, আপনি সুস্থ আছেন। রেল লাইনে কত মানুষ আছে যার দুইটা হাতেও নাই, দুইটা পাও নাই, আছে না? এরকম আছে না? ওকে যখন আপনি দেখবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে এটা দেখতে হয়, আল্লাহর সৃষ্টি দেখবেন, তাহলে আপনি শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া আদায় করতে পারবেন যে এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে, ধন সম্পদ তো না থাক, আমার বাড়ি আছে, আর রেল লাইনে শুয়ে ঘুমায়। বুঝতে পারছেন? আর রেল লাইনে শুয়ে ঘুমাচ্ছে, আল্লাহ আমার দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে, তখন বলতে পারবেন আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? আমার তো বাড়ি আছে, ওটা বাড়িও নেই। আর আপনি যদি আপনার যে দুই তালাও দেখেন, ওর 5 তালারই আমার কিভাবে 5 তালা হবে, এখন আপনি চিন্তা করেন যেইভাবে অবৈধ পন্থায় সুদ খেয়ে আর ঘুষ খেয়ে হোক আমাকে টাকা ইনকাম করতে হবে। বুঝতে পারছেন? এই কারণে সালফে সালিহিনরা তারা বলতেছেন, যে একদম সালাফ বলছেন যে আমি কখনো বড় লোক কোটিপতি মানুষের সঙ্গে ঘোরাফেরা করি না। চিন্তা করেছেন কেন ঘোরাফেরা করি না? কারণ ওদের সঙ্গে ঘোরাফেরা করলে মন মানসিকতা ওই রকম হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি সবসময় যারা গরিব, যারা অসহায় তাদের সঙ্গে ঘোরাফেরা করি। বুঝতে পারছেন? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা গরিব, যারা অসহায়, এরা ধনীদের 50 বছর আগে জান্নাতে যাবে, 500 বছর আগে জান্নাতে যাবে। কত বছর? 500 বছর আগে জান্নাতে যাবে। আর 500 বছর হচ্ছে দুনিয়া যেই সময়টা বয়স হবে, কথার কথা এক্সাম্পল, দুনিয়ার বয়স যদি 5000 বছর হয়, বুঝতে পারছেন, 2500 বছর আগে তারা জান্নাতে যাবে। বুঝতে পারছেন? চিন্তা করেন। তাহলে একজন ধনী মানুষের এটা একটা অফার না, গরিব মানুষের একটা অফার না আল্লাহর পক্ষ থেকে? অবশ্যই হয় কিনা? যেহেতু দরিদ্র, ধনীরাও যাবে, কিন্তু গরিবের 500 বছর আগে যাবে। চিন্তা করেছেন? আর 500 বছর আগে জান্নাত এমনিতে দেখলে আপনাকে মনে হবে যে আমি এখনো যাই ঢুকি, আর 500 বছর পূর্বে আপনি যাবেন, ও 500 বছর আগে জান্নাত যাবেন। চিন্তা করেছেন? এই কারণে গরিব ছিলেন প্রায়, আল্লাহ রাসূল সবসময় দোয়া করতেন যে আয়েশা তুমি সবসময় দোয়া করবে যে আল্লাহ আমি যেন যারা মিসকিন রয়েছে এদেরকে ভালোবাসতে পারি, এবং এদের সঙ্গে যেন আমি থাকতে পারি জান্নাতে, এদের সঙ্গে যেন আমার হাসনাত হয়। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। চিন্তা করেছেন? আল্লাহ সাল্লাম বলেন না যে আল্লাহ আমাকে কোটিপতি বানাও, এইরকম বানাও, বলতে পারতেন তো নাকি? আল্লাহ সাল্লামকে বলছেন যে আল্লাহ সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহ বলেন এই যে আপনি পাহাড়টায় গোটায় সোনায় পরিণত করে দিয়েছি, আপনি কি নিবেন? তিনি বলছেন যে আল্লাহ আমার একটা প্রয়োজন নেই। আমরা হলে আমাদেরকে যদি অফার দেওয়া যে ভাই আপনাকে 10,000 কোটি টাকা দিচ্ছি, নিবেন কিনা? হ্যাঁ? তো আল্লাহ বলছেন যে আপনাকে এই পাহাড়টা দিচ্ছি, সোনায় পরিণত হবে, আপনি নিবেন কিনা? তো তিনি বলছেন আল্লাহ আমার প্রয়োজন নেই, আল্লাহ আমার দরকারই নেই। কেন? আমি যেদিন খাবো ওই দিন আপনার শুকরিয়া আদায় করব, আর যেদিন না খেয়ে থাকবো ওই দিন আমি সবর করবো। বুঝতে পারছেন? তারা এইরকম ছিলেন, গরিবদেরকে তারা ভালোবাসতেন। তারা আল্লাহ সাল্লাম বারবার দোয়া করতেছেন যে আল্লাহ আমাকে মিসকিন হিসাবে দুনিয়াতে রাখো, আর মিসকিন হিসাবে পরকালে আমাকে উঠিয়ে। আয়েশাকে বলছে আয়েশা তুমি মিসকিনদের কাছে কাছে সবসময় থাকবা, তাদের পাশে পাশে সবসময় থাকবা। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ? তাদের পাশে থাকবা। এই কারণে এইভাবে কি করতে হবে, আমাদেরকে থাকতে হবে, এইভাবে জীবন যাপন করতে হবে। তারপর উনি কি বলতেছেন যে আমি সবসময় গরিব মানুষদের সঙ্গে উঠা বসা, বড় লোকদের সাথে না। দেখেন সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের আপনি সবসময় শুকরিয়া আদায় করেছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে কেড়ে নেবে। টাকা পয়সা যত বেশি হবে এটা হচ্ছে ফিতনা। আল্লাহ সাল্লাম বলেন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফি ফিতনাতি উম্মাতি মাল।
প্রত্যেক উম্মতের একটা ফিতনা রয়েছে, আর আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদ, টাকা পয়সা। এখানে আল্লাহ সাল্লাম কোনোদিন দোয়া করতেন না যে আল্লাহ আমাকে অনেক বেশি সম্পদ দেন, টাকা পয়সা দেন, এই দোয়া কোনোদিন করতেন না। তিনি দোয়া করতেন যে আল্লাহ আমাকে পরিমাত্রিত যতটুকু আমার প্রয়োজন অতটুকু আমাকে রিজিক দেন। বুঝতে পারছেন? এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? দোয়া করতেন। আল্লাহ রাসূল সাল্লাম বলেন, কদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাহুল্লাহু বিমা আতা। ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি সাকসেসফুল হয়েছে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে এবং তাকে পরিমিত রিজিক দেওয়া হয়েছে, যতটুকু প্রয়োজন অতটুকু রিজিক দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? আর আজকে আমাদের অনেক বেশি রিজিক আছে, তারপর আমরা হায় হতাশ করি না? এত আল্লাহ দিয়েছেন, সাহাবারা মাস কি মাস না খেয়ে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন যে আমি মসজিদে নববীতে পড়ে থাকতাম, মানুষ আমার কল্লায় যে ঘাড়ে আছে না, এরা পা দিয়ে চলে যেত। আবু হুরায়রাকে চিনেন? তিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। এইরকম একটা সাহাবী আসহাবে সুপার মধ্যে ছিলেন। বুঝতে পারছেন? মানুষজন তাকে কি করতেন? পা দিয়ে চলে যাইতেন। এই দিনে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কারণে এমন একটা অবস্থা হয়েছিল, যখন গনিমতের মাল পাইলো, তারা যখন জিহাদ করলো, তখন তিনি অনেক বেশি ধনী হয়ে গেছেন। চিন্তা করেছেন? ধনী হয়ে গেছে, আল্লাহ কাজে কখন কি বানাইতে পারে তুমি চিন্তা করেছেন? আবু হুরায়রা যিনি না খেয়ে মাস কি মাস পড়ে থাকতেন মসজিদে নববীতে, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসেছেন, এসে বলছেন যে আবু হুরায়রা কি করতেছো? আবু হুরায়রা বলছেন এমনিতে প্রচন্ড খিদা পেটের মধ্যে। বুঝতে পারছেন? প্রচন্ড খিদা আবু হুরায়রা। তিনি এমনিতেই বলছেন, আচ্ছা আপনি কি কোরআনের ওই আয়াতটা জানেন? এই আয়াতটা কি জানেন আপনি? তিনি এমনিতে বলছেন যেন আবু বকর সিদ্দিক বলে যে আবু হুরায়রা তুমি খাইছো নাকি? চিন্তা করেছেন? এইভাবে তিনি বলছেন। এরপরে এসে যেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আচ্ছা আপনি কি কোরআনের ওই আয়াতটা জানেন? অথচ ওই আয়াত উনি জানেন। উনি আবু হুরায়রা বলছেন যে এই আয়াত তো আমি জানি, কিন্তু তালবাহানা করতেছি যেন আবু বকর ওমর আমাকে বলে যে চলো কিছু খেয়ে যাও নাকি, আমার বাসায় গিয়ে খাও। চিন্তা করেছেন? এইরকম তাদের একটা অবস্থা ছিল। সেই আবু হুরায়রা যখন গনিমতের মাল পাইলো, তার এত বেশি টাকা, খাওয়া দাওয়া অনেক বেশি, তিনি খাইতেন না, তিনি কাঁদতেন ঝরঝর করে যে আবু হুরায়রা তুমি কি ছিলে তুমি, আর আজকে তোমার কত খাওয়া দাওয়া, কত ভোগ বিলাস, উনি এগুলা গ্রহণ করেননি। যখন তার সামনে ভালো ভালো খাওয়া দাওয়া আসতো, উনি খাইতেন না। চিন্তা করেছেন তাদের আদর্শটা কত বেশি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে মাস কি মাস আমরা কি করতাম? না খেয়ে থাকতাম, আমাদের বাসায় চুলাই জ্বলতো না। 2 মাস 3 মাস যাবত আমাদের বাসায় চুলাই জ্বলতো না, আমরা না খেয়ে থাকতাম। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবী বলছেন যে আচ্ছা তাহলে আপনারা কি খাচ্ছিলেন? তো বলছেন একটু খাজুর আর পানি খেয়ে আমরা মাস কি মাস কাটাইতাম। চিন্তা করেছেন? সর্বশ্রেষ্ঠ মানুষ এইভাবে দিন কাটাইতেন। আর আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত টাকা পয়সা দিয়েছেন, এত সম্পদ দিয়েছে, আপনি বসে বসে 2-4-5 বছর খাইতে পারবেন। তারপরও আমরা কি করি? নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না। সন্তানকে বলছে যে কি করে খাবি রে, চাকরি বাকরি কর, হ্যান্ড কর, ত্যান কর, বিভিন্ন কথা আমরা বলি না? অথবা বাপের জমি আছে 20-25 বিঘা, ও তো খাবে, ওর স্ত্রী খাবে, সন্তান খাবে, তারপর খাবে, হয় কিনা? আমাদের আজকে চিন্তা ভাবনা এইরকম, আল্লাহর পরে আমাদের ভরসা নেই, নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করি না, যার কারণে অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত গুলো কাটিয়ে নেয়। দেখেন আবু হুরায়রা না খেয়ে আসে, এরপরে আল্লাহ সাল্লাম এসে তারপরে চেহারা দেখে তাকে নিয়ে গেছে। আবু হুরায়রা এমন একটা মানুষ ছিল। এরপরে আল্লাহ সাল্লাম আবু হুরায়রার জন্য অনেক বেশি বরকতের দোয়াও করে দিয়েছেন, যার কারণে অনেক বেশি তিনি হাদিস বর্ণনা করেছেন। বরকত জিনিসটাই কিন্তু অনেক ভিন্ন জিনিস। আপনার কোটি টাকা থাকতে পারে, বরকত যদি আপনার না থাকে আটবে না। দেখেন আপনাদেরকে একটা ঘটনা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত, মুসনাদে আহমদের মধ্যে রয়েছে 8613 নম্বর হাদিস। আবু হুরায়রা, দেখেন ঘটনা শুনে অনেক ভালো লাগবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহ সাল্লামের কাছে গিয়েছে, গরিব মানুষ তো, আল্লাহ সাল্লাম অল্প একটু খাজুর আছে, এখানে বরকতের দোয়া করে দেন। কিসে? বরকতের দোয়া করে দেন। তো আল্লাহ রাসূলুল্লাহ বরকতের দোয়া করে দিয়েছেন। বুঝতে পারছেন? বরকতের দোয়া করে দিয়েছেন। করে দিয়ে আবু হুরায়রা বলছেন যে আমার কাছে অল্প কিছু খাজুর ছিল, এই খাজুর থেকে প্রায় 150 কেজির মতো খাজুর আমি দান করেছি। বুঝতে পারছেন? এই এতটুকু খাজুর বেগের মধ্যে রেখে দিয়েছে। আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা বেগ কিন্তু কোনোদিন খুলবা না, ওই বেগে যেভাবে রেখে দিয়েছো ওইভাবে থেকে যা। বুঝতে পারছো? আর কি করবা, কখনো গুনবে না কতটুকু খাজুর আছে, একটু দেখি তো, ঢালবে না একেবারে সবগুলাই, দান করতে থাকবে, দান করতে থাকবে। প্রায় 150 কেজি দান করেছে, উনি খেয়েছে, উনার আহাল পরিবার এভাবে খাইতে আছে। আল্লাহ রাসূল মারা গিয়েছেন, আবু বকর সিদ্দিক মারা গেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন। তিনি বলছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু যেদিন শহীদ হয়েছেন, ওই দিন আমার এই কল্লা থেকে আমার যে ব্যাগ ওটা খুলে পড়ে গেছে। তাহলে অল্প একটু খাজুর, দেখেন রাসূলের দোয়ার কারণে উনি 150 কেজির বেশি দান করেছেন। চিন্তা করেছেন? আবার উনি খেয়েছে, আমার উনার পরিবার খেয়েছে, তারপরে থেকে গেছে। আল্লাহ রাসূল মারা গেছে, আবু বকর মারা গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গেছে, ওসমান রাদিয়াল্লাহু যখন শহীদ হন তখন তার খাজুর শেষ হয়ে গেছে। চিন্তা করেন, এটা যে বরকত। বুঝতে পারছেন? এটা যে বারাকা।
আরেকটা বারাকা দেখেন, হাদিস বলতেছে কিন্তু আপনাদেরকে, সহিহ বুখারীর হাদিস শুনেন, 4102 নম্বর হাদিস। কত হাজার? 4102 নম্বর হাদিস। যা পাথর বাঁধে আছে, কি আছে? পেটে পাথর বেঁধে আছে। চিন্তা করেন, আল্লাহু আকবার, পেটে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ পেটে পাথর বেঁধেছে ক্ষুধার তাড়নায়। কিসের তাড়নায়? ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধে আছে। সাহাবা কেউ লক্ষ্য করেনি। জাবের এমন এক ব্যক্তি ছিলেন, জাবের রাদিয়াল্লাহু এমন এক ব্যক্তি, উনি দেখতেছেন যে আল্লাহ রাসূলের সাল্লামের পেটে পাথর। চলে গেছেন দ্রুত বাসায়, স্ত্রীর কাছে চলে গেছেন। স্ত্রীর কাছে বলতেছেন যে বাসায় কি আছে একটু তাড়াতাড়ি রেডি করুন। আল্লাহু আকবার, চিন্তা করেছেন? এসব কথা বললে অনেক সময় কান্না চলে আসে যে কতটা কষ্ট করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাওয়া নেই, পেটে পাথর বেঁধেছে। যাবে দেখতে পাচ্ছি, কেউ লক্ষ্য করেনি। বাসায় চলে গেছে, বলছে অল্প একটু আটা আছে, ছোট একটা বকরি রয়েছে। বলে ঠিক আছে, ওই আটা রেডি করো, আর একটু বকরিটা জবাই করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আল্লাহ সাল্লাম, আজকে আমার বাসায় আপনার দাওয়াত। তো জাবের রাদিয়াল্লাহু যখন এটা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে। অল্প একটু আটা খাবে একজন, অল্প ছোট একটা বকরি, শুধু একজনকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূল সবাইকে দাওয়াত দিয়েছেন। জাবের তো চিন্তায় পড়ে গেছে। সাহাবী আসিল ওই সময় প্রায় 1000। কয় হাজার? 1000 সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছেন। আর অল্প একটু আটা, হয়তো দুইটা একটা রুটি হবে, বুঝতে পারছেন? এতগুলো সাহাবীকে দাওয়াত দিয়েছে। যাবে তো লজ্জায় পড়ে গেছে, এখন কি করি। তো উনিও আসতেছে সামনে সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে। জাবেরের স্ত্রী দেখে বলতেছে, কি ব্যাপার, দাওয়াত দিতে বললাম, একজনকে দাওয়াত দিয়েছে সবাইকে। তো তিনি তো লজ্জায় পড়েছেন, বলছে আমি তো কিছুই করিনি, আমি শুধু রাসূলকে বলেছি, রাসূল সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? এখন আমি কি করবো? রাসূল বাসায় গিয়ে জাবেরকে বলছেন, তার স্ত্রীকে, যে ঠিক আছে, তোমরা ওই কি করো, রুটি বানাও, আটা করো, ওইখানে আল্লাহ সাল্লাম বরকতের একটু দোয়া করে দিছে, থুতু দিয়ে বরকতের দোয়া দিছে। বলছেন ওইভাবে হাঁড়িতে রেখে দাও, আর রুটি বানাইতে থাকো, আর মানুষকে দিতে থাকো, ওইখান থেকে উঠাবা না। বুঝতে পারছেন? আর ওই যে ছোটটা বকরি জবা করেছিল, ওইখান থেকে ওই হাঁড়িতেই আসে, আর ওইখান থেকে মানুষের দিতেই আসে, দিতেই আসে, মানুষকে দিতেই আসে। জাবের বলতেছে যে 1000 সাহাবী সবাই পরিতৃপ্ত সহকারে খেয়েছে। আল্লাহর কসম বলতে পারছি, যতটুকু ছিল অতটুকুই আছে, একটুও কমে। বুঝতে পারছেন? এটা বরকত আপনাকে বললাম। 1000 সাহাবী খেয়েছে অল্প একটু রুটি, সবাই পরিতৃপ্ত সহকারে পেট ভরে খেয়েছে। তারপরও তিনি বলছেন, আল্লাহর কসম করে বলতেছি, যতটুকু ছিল অতটুকুই আছে, কমেই। মাংস যতটুকু ছিল অতটুকুই ছিল, এতটুকুও কমেই। এটা হচ্ছে বরকত, আল্লাহ সুবহানাহু। বুঝতে পারছেন? এখানে বরকত জিনিসটাই ভিন্ন, বারাকা জিনিসটাই আপনাকে বললাম না, যে আপনার ইনকাম যদি 10,000 হয়, আর আল্লাহ যদি বরকত দেয়, এই 10,000 টাকা ইনকাম করে দেখবেন খরচা করো কিছু থেকে যাবে। আর আল্লাহ যদি বরকত না দেয়, মাসে 50,000 টাকাও ইনকাম করলো, আসবে না। বুঝতে পারছেন? এই কারণে সবসময় আল্লাহর কাছে বারাকার জন্য দোয়া করবেন, রিজিক যেন আল্লাহ বৃদ্ধি করে দেন, এই কারণে আল্লাহর কাছে দোয়া করেন। এই কারণে আল্লাহ সাল্লাল্লাহু দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। এভাবে আল্লাহর সাল্লাল্লাহু দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়াল যিল্লাতি ওয়াল কিল্লাতি। এইভাবে আল্লাহর সাল্লাল্লাহু দোয়া করতেন। তাহলে রিজিকের জন্য কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, চাইতে হবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে বিয়ে শাদী ও সন্তান সন্ততি বেশি নয়। কি বললাম? বিয়ে করা, যারা যুবক আছে এরা যদি বিয়ে শাদী করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বাড়িয়ে দিবে। আপনি আপনার সন্তানের বিয়ে দিলেন, বিয়ে দিয়ে আপনি আপনার সন্তানটাকে নিয়ে আসলেন, ওই যে মেয়েটাকে নিয়ে আসলেন, সে যে দুর্বল, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তাকে রিজিক দিবে। কাকে দিবে? আপনার সন্তানকে। ওর রিজিকটা আল্লাহ আপনার কি হাতে দেবে, যে দিবেই। হাদিসের মধ্যে রয়েছে, তিরমিজির মধ্যে রয়েছে, হাদিসটা আপনারা পাবেন 1655 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন, 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। কার দায়িত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। এক, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল মুকাদাবু আল্লাযী ইউরিদুল আদা, ওই দাস যে ব্যক্তি কি করে, তার গোলাম থেকে, তার যে মালিক থেকে মুক্তি হতে চায়, টাকা পয়সা দিয়ে যেভাবে হোক আমি আমার মনিবের কাছ থেকে মুক্তি হব। তৃতীয়, ওয়ান্নাকিহু আল্লাযী ইউরিদুল আফাফ, ওই যুবক যে তার চরিত্রকে হেফাজত করার জন্য বিবাহ শাদী করে। কি বললাম? চরিত্রকে যারা হেফাজত করার জন্য বিবাহ শাদী করে, তাদেরকে সাহায্য করা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন, 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদেরকে হেল্প করা, সাহায্য করা আল্লাহর দায়িত্ব। তো যেই কথা বলছিলাম যে সন্তানদেরকে দ্রুত বিয়ে শাদী দিবেন। আজকে দেখেন আমাদের অনেক পিতামাতা সন্তানদেরকে দ্রুত বিবাহ শাদী দিতে চায় না, বললে যে চাকরি বাকরি করুক, তারপরে বিবাহ শাদী দিব, এইরকম চিন্তা ভাবনা করে। এইরকম যারা এখানে গার্জিয়ান আছে তাদেরকে বলছি, এইরকম চিন্তা ভাবনা কোনোদিন করবেন না। বুঝতে পারছেন? এক সাহাবী, তিনি বিবাহ করেছেন, প্রায় 11 বছরে বিবাহ করেছেন। দেখেন 13 বছরে তিনি গভর্নর হয়ে গেছে।
তার সন্তান সন্ততি সব হয়ে গেছে। আপনারা বলছেন যে 11 বছর আগে কিভাবে বিবাহ করে। যারা আরবিয়ান ওরা দ্রুত একটু সাবালক হয়ে যায়। কি হয়? দ্রুত সাবালক হয়ে যায়, কারণ তাদেরকে বিবাহ শাদী দিয়ে দেয়। তো আমাদের যারা যুবক আছে তারা 18 বছর 19 বছর 20 বছর সাবালক হয়ে যায় না? তো তাদেরকে আপনি বিবাহ শাদী দিয়ে দেন, দেখেন আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দিবে। এটা আমি বলিনি, আল্লাহ বলছে। আর আল্লাহ তাদেরকে সাহায্য বলছেন কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই কারণে বিবাহ শাদী তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। সন্তানদিও কি করতে হবে? বেশি বেশি করে নিতে হবে। আজকে আমাদের এমন একটা অবস্থা, ইহুদি খ্রিস্টানদের এমন একটা অবলম্বন করতেছি যে আমরা সন্তান চিন্তা করি একটা অথবা দুইটা অথবা তিনটা নিব, এর বেশি সন্তান নিব না। কেন? বেশি সন্তান হলে খাওয়াবো কি বই, ঠিক আছে না? এই যে কথাটা, এটা হচ্ছে শিরকি কথাবার্তা, যে আপনি সন্তান বেশি হলে খাওয়াইতে পারবেন না। আল্লাহ আপনাকে রিজিক দিয়ে যে সন্তানটা আসবে 5টা 10টা আল্লাহ রিজিক দিয়েছেন। ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাউইজুহু ইল্লা তাফআল তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা খাতাবা ইলাইকুম, কোন যুবক যদি তোমাদের কাছে প্রস্তাব দেয়, মেয়ের কাছে প্রস্তাব দিয়েছে, মেয়ের বাবার কাছে প্রস্তাব দিয়েছে, তার দ্বীন আখলাক যদি তোমার ভালো লাগে, ফাযাউইজুহু, তাহলে বিবাহ দাও। আর যদি না দাও, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, তাহলে বিভিন্ন ফিতনা ফাসাদ এটা শুরু হয়ে যাবে। আজকে মেয়েদের বিবাহ দেয় না, বিভিন্ন ভার্সিটিতে পড়াইতে দিচ্ছে না, ওখানে গেলে নিরাপদ শহর, তাই না? তারপরও মাহারাম ছাড়া মহিলা যাইতেই পারবেন। সেই জায়গায় আপনি আপনার মেয়েকে 2 বছর 3 বছর 5 বছরের জন্য ঢাকায় পড়াইতে পাঠিয়ে দিয়েছেন। ওইখানে গিয়ে সে পড়ালেখা করছে, মেসে থাকতেছে, অন্য যুবকদের সাথে ঘোরাফেরা করতেছে। এই দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে না, জেনা ব্যভিচার করার পরে বিবাহ নাই হইতে ওর পেটে বাচ্চা এসে গেছে। কত হাজার হাজার মেয়ে, লাখ লাখ মেয়েদেরকে এইভাবে তারা অবাসন করে, যখন শুনে যে জেনা ব্যভিচার করেছে, পেটে বাচ্চা হয়ে গেছে, এখন বাচ্চা ফেলে দিচ্ছে। আজকে ডেরেনে বাচ্চা পাওয়া যায়, কুকুর বাচ্চাকে মুখে নিয়ে রাস্তায়। আল্লাহ সাল্লাম বলেন, আলমারা তো আওরাত, নারী জাতীয় ঢেকে রাখার বস্তু। ও যখনই বাসা থেকে বের হবে শয়তানকে উলঙ্গ করে ছেড়ে দিবে, বুঝতে পারছেন? আর আপনি ছেলে মেয়ে একসঙ্গে পড়ালেখা করে, কিভাবে করে বলেন দেখি? ছেলে মেয়ে, একটা ছেলে একজন মেয়ে যখন একসঙ্গে থাকবে, ওখানে তৃতীয় জন থাকবে শয়তান। আল্লাহ রাসূল বলছেন, যখন একজন নারী আর একজন পুরুষ এক জায়গায়, মা বোনেরা কি করে? এর সঙ্গে দেবর যে বাসায় আছে ওই জায়গায় মাথায় ঢাকা নাই, কিছু নাই, পেট পিট বের করে ঘুরে বেড়াচ্ছে, দেবরের সাথে হাসি ঠাট্টা করতেছে। অথচ রাসূল কি বলেছেন? আল হামু ওয়াল মাউত, দেবর হচ্ছে তোমাদের জন্য মৃত্যু। এখানে বাড়ি সেপারেট করবেন, না হলে পর্দা দিবেন, প্রাচীর দিবেন, এক বাড়িতে ওই হাদিস শুনেন। তো আল্লাহ রাসূলের কাছে ওই ভাই এসে বলছেন, আল্লাহ সাল্লাম, আমার ভাইকে একটু বলেন তো, সেজন্য আমার সঙ্গে একটু কাজকর্ম করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআল্লাকুম তুরজাকুনা বি, তোমার ওই ভাইয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কি করে? রিজিক দেয়। তাহলে চিন্তা করেছেন, অসহায় দুর্বলের কারণে আল্লাহ কি করতেছে? তাকে রিজিক দিচ্ছে, তাকে রিজিক দিচ্ছে। এখানে আপনি তালিবুল ইলম যারা মাদ্রাসায় পড়ালেখা, যারা অসহায়, যারা দুর্বল, এদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কি করে? রিজিক দেয়। হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, যারা দুর্বল, যারা অসহায়, এদের কারণে আল্লাহ তোমাদেরকে কি দেয়? রিজিক দেয়। তাহলে রিজিক বৃদ্ধির যে পয়েন্টগুলো আলোচনা করলাম, এটা হচ্ছে রিজিক বৃদ্ধির উপায়। 1 নম্বরে বললাম ইস্তেগফার করা, 2 নম্বর আল্লাহকে ভয় করা, 3 নম্বর আল্লাহর উপরে ভরসা করা, 4 নম্বর কি করা? আল্লাহর রাস্তায় বেশি করে দান করা, 5 নম্বর বজায় রাখা। বুঝতে পারছেন? আপনি যদি আপনার ফুপু, আপনার যারা চাচা আছে, এদের সঙ্গে ভালো ব্যবহার করেন, সুসম্পর্ক বজায় রাখেন, তাহলে আল্লাহ আপনার আয়ু বাড়িয়ে দিবে এবং আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করবে। কিন্তু আজকে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করো, আপনি দেন। তাহলে আপনার অবস্থা কি হবে? কিয়ামতের দিনে আপনি জুলুমবাজ হিসেবে উঠবেন, আর সে বলবে যে আমার যে হক এটা আমাকে দিয়ে দাও। সেদিন নেকি দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আপনার বাবা মারা গিয়েছে 30 বছর হয়, ওই 30 বছর যেদিন আপনার বাবা মারা গেছে, ওই দিন আপনার বাবা সম্পত্তি নিয়েছে। তো আপনার বাবা 30 বছর আগে যদি সম্পত্তি নিতে পারে, তো আপনার ফুফু 30 বছর পরে এখনো কেন সম্পদ পায়নি? না এইরকম যে আপনার বাবা 30 বছর যদি, তাহলে আজকে আমাদের অবস্থাটা এইরকমই। তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধরবে যে ওই যে হকটা তুমি মেরে খেয়েছো, আজকে তার হক তুমি তাকে দিয়ে দাও। আর যারা বাবার আছেন তাদেরকে বলবো যে আপনি মারা যাচ্ছেন, কিন্তু আপনার মেয়ের হকটা আপনি কেন দিচ্ছেন না? ও আপনার সন্তান, এও আপনার সন্তান, আল্লাহ মিরাজ রূপে তাকে যেটা দিয়েছে ওটা আপনি দিয়ে দেন, নাকি? আপনি কেন দিচ্ছেন না? আপনি হজ করতে গিয়েছেন, যত সম্পদ আছে আপনার সন্তানকে, ছেলেকে, 2টা ছেলে, সবাইকে লিখে দিয়েছে। আর মেয়েদেরকে হয়তো যেটুকু পাগে তার অল্প কম দিয়েছেন, আর জমিও যদি দিয়েছেন খারাপ খারাপ যেগুলা জায়গায়, যেগুলা চাষাবাদ ভালো হয় না, এই সব নাকি বলছেন? আচ্ছা, ঠিক আছে।
তো দেখেন রিজিক হ্রাস পাওয়ার কিছু কারণ রয়েছে। এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে গুনাহ। কি করা? পাপ করলে মানুষের রিজিক কমে যায়। মিশকাতের মধ্যে হাদিসটা রয়েছে, সেই মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, সাওবান নবী থেকে হাদিসটা বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কাদা, মানুষ পাপের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। কিসের কারণে? পাপের কারণে। ইমাম ইবনে কাইয়্যিম বলছেন যে মানুষের রিজিক হ্রাস পায়, কমে যায়, সেটার একটা কারণ হচ্ছে গুনাহ করা। কি করা? গুনাহ করা। পাপ করলে মানুষের রিজিক কমে যায়। তাহলে শুনতে, রিজিক হ্রাসের একটা কারণ কি বললাম? পাপ করা। এই কারণে পাপ করা আপনি ছেড়ে দেন। গুনাহ করা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, শুনতেছেন, আমার উম্মতের সকলকে ক্ষমা করে দেওয়া হবে, যারা প্রকাশ্যে পাপ করে তাদেরকে ব্যতীত। চিন্তা করেছেন, এখন মানুষ যে যারা দাড়ি কামায়, নাপিতের কাছে যায়, পাপ করতেছে প্রকাশ্যে না গোপনে? দাড়ি যে কামাচ্ছে সবাই দেখতেছে না? মানুষের সামনে আসতেছেন, দাড়ি নাই, মানুষ দেখতে পাচ্ছে কিনা? দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। দাড়ি রাখা কি? এখানে আপনি যতদিন দাড়ি কামাবেন আপনার আমল নামায় গুনাহ লিখতে থাকা হবে। আচ্ছা, যে ব্যক্তি চুরি করে, চুরি করলো, চুরি করার পরে বাসায় চলে গেছে, আর চুরি করে না, আমল নামায় কি চুরির গুনাহ লিখতে থাকবে? থাকবে না। আর আপনি দাড়ি কামিয়ে যত প্রকাশ্যে নেশাদার দ্রব্য পান করে, কিয়ামতের দিনে এরা কি থাকবে? ক্ষুধার্ত থাকবে। এরা কি থাকবে? ক্ষুধার্ত থাকবে। কারণ সিগারেট এমন একটা জিনিস, ওটা খাইলে কি পেট ভর্তি হয় নাকি? যারা নেশাদার দ্রব্য, আলোয়া পাতা, তামাক যারা খান, পেট ভর্তি হয়? হয় না। এগুলা বাদ দেন। অনেকে বৃদ্ধ মানুষ বুড়ো হয়ে গেছে, তারপরও মুখে গুল লাগাচ্ছে, বলছে যে এটা না ছাড়লে আমার দাঁত কিটকিটায়, ভালো লাগে না। তো আপনার দাঁত যদি ব্যথাই করে, তাহলে আপনি ডাক্তারের কাছে গাঁজা গিয়ে ওষুধ নেন, আলোয়া পাতা আপনাকে খাইতে হবে। আচ্ছা, এই আলোয়া পাতা আমি গেছিলাম মাহফিলে, ওই নীলফামারীর ওইদিকে, তো ওইদিকে ছাগলে খায় না, কোনো কিছুই খায় না, ওই জিনিস কে খায়? আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা যে মানুষ আমরা খাচ্ছি। চিন্তা করতে পেরেছেন তাহলে আমরা কতটা খারাপ হয়ে গেছি? আল্লাহ এই কারণে বলছেন যে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, লাগিয়ে দেন, ও দাঁড়া হয়ে থাকতে পারবে, ওইখানে পড়ে যাবে। আমার এক নানা বলেছিল যে আমি জীবনে একদিন হঠাৎ করে খেয়ে দেখি কেমন লাগে, তো লাগার পরে ওইখানে পড়ে গেছি, সারাদিন আমার জ্ঞান ছিল না। বুঝতে পারছেন? আর আপনি বলেন যে আমার কিছু হয় না, হুজুর বলতেছে যে জর্দা দিয়ে পান করতে, কিছুই তো হয় না, কই খারাপ তো লাগে না। বুঝতে পারছেন? তো যেই কথা বলতেছিলাম, দেখেন যে যেটা একটা কুকুর খায় না, একটা ছাগল খায় না, একটা গরু খায় না, ওই জিনিস আপনি কিভাবে খান বলেন? আল্লাহ বলছেন, প্রথমে বলছেন যে এরা, এরপরে আল্লাহ বলছে এরা এর চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, আর এরা হচ্ছে গাফেল। এরা কি? গাফেল। আল্লাহ দেখেন বলতে বলতে বলছেন যে বালহুম আদল, এরা তার চাইতেও খারাপ। উলাইকা মানুষের রিজিককে কি করে দে? হ্রাস করে দে। জিনাটা এতটাই খারাপ। দেখেন ইবনে মাজার 4019 নম্বর হাদিস, কয় হাজার? 4019 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাল মুহাজিরিন খামসুন ইযা তাল্লাবতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকা বিহিন্না লাম তাজহারুল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলুনু বিহি ইল্লা ফাশাফিমু তাউন ওয়াল আউদাউ লাম তাকুন মাদাদ ফি আসতাফিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজিররা, তোমাদেরকে 5টা বিষয়ে পরীক্ষায় ফেলে, ফিতনায় ফেলে পরীক্ষা করা হবে, আর আমি এটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এক, লাম তাজহারুল ফাহিশাতু ফি, দেখতে পার না ভাইরা? তাহলে আল্লাহ দেখেন এমন এমন রোগ দিচ্ছে যারা ছিল না আগে। উঠা বসা করিয়েন না, আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি, আর হয়তো 5 মিনিট। তো এটা থাকবেই না, আল্লাহ রাসূল বলেন। তাহলে জেনাটা এতটা ভয়াবহ। আজকে দেখেন বাড়ি বাড়ি আমাদের জেনা ব্যভিচার, জেনা ব্যভিচার এতটা প্রকার আকার ধারণ করেছে, বাড়ি বাড়ি জেনা ব্যভিচার। বুঝতে পারছেন? জেনা এতটাই খারাপ। জেনা ব্যভিচার যারা করে, দেখেন যারা জেনাকার, দেখেন যারা সুদখোর, এদের এতটাই ভয়াবহ পাপ, আপনি যেই জায়গা দিয়ে যাবেন ওই জায়গায় ফসলে নষ্ট হয়। বুঝতে পারছেন? এতটা জেনার প্রকটতা এত বেশি। পরকালও দিবেন, দুনিয়াতেও দিবেন। এই কারণে জেনাটা অত্যন্ত ভয়াবহ। আজকে দেখেন রাস্তাঘাটে সব জায়গায় শুধু জেনা আর জেনা, জেনা ব্যভিচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখেন, যেমন গাধা যেমন গাধীর সাথে জেনা করে লজ্জা বুঝে না, নারী পুরুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন গাধা যেমন গাধীর সঙ্গে জেনা করে লজ্জা বুঝে না, নারী পুরুষ খোলা মাঠে জেনা ব্যভিচার করবে লজ্জাই বুঝবে না। বুঝতে পারছেন? আমাদের আজকে বিভিন্ন পার্ক, বিরলের এখানে চঞ্চল রিসোর্ট থেকে শুরু করে আরো বিভিন্ন জীবন মহল, এগুলাতে আমি শুনেছি প্রকাশ্যে নারী পুরুষ জেনা ব্যভিচার করছে, কেউ কিছু বলে না। কেউ কিছু বলে না। জায়গায় নারী পুরুষ জেনা ব্যভিচার করছে, ওখানে হাজারো মানুষ যাচ্ছে, শত শত মানুষ যাচ্ছে, কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না। মানুষের বিবেকে উঠে গেছে,
হিদায়েত জ্ঞানেই কমে গেছে। এটা হচ্ছে অজ্ঞতার যুগ, এটা হচ্ছে মূর্খতার যুগ। আল্লাহ সাল্লাম বলছে ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামত। গ্রামের নাম কি রহমতুল্লাহ? হ্যাঁ, চিন্তামোহন। যাক, ওই যে ওই পাশ দিয়ে ওই রাস্তাটা দিয়ে আমরা আসতেছি, ওই যে আমরা ভাই সহ আসতেছিলাম। তো আস্তে আস্তে লক্ষ্য করতেছি, দেখেন মানুষ এল না থাকার কারণে খারাপ কাজটাকে ভালো মনে করে। ওই আমরা ওই ইস্তেঞ্জা করার কারণে, মানে পেশাব করার কারণে, ইস্তেঞ্জা করার কারণে ওই ঢেলাগুলো নিয়েছে, ঢেল নিয়ে ওই লুঙ্গি এতটুকু কিছুক্ষণ বসে থাকেন, ঢেলাগুলো নিচে, ভালো কথা, ঢেল নিয়ে আপনি ওইখানে বসে থাকেন, নির্লজ্জর মধ্যে আপনি প্রকাশ্যে হাঁটাহাঁটি করতেছেন, রাস্তা দিয়ে কত মহিলা যাওয়া যাওয়াই করতেছে। মনে রাখবেন আল্লাহ সাল্লাম বলেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান আর লজ্জার বিনিময়ে হচ্ছে জান্নাত। আল হায়াউ ওয়াল ঈমান কান্না ফি জামিয়া ফাইজা রুফিয়া আদুমা রুফিয়া আখার, লজ্জা আর ঈমান দুইটাই এভাবে পাওয়ারফুল একটা ইবাদত। বুঝতে পারছেন? এই কারণে আপনাদের মাদ্রাসা হয়েছে, আপনাদের এখানে আয়োজন করা হয়েছে বৈঠকি যে দান, ওটা আপনারা সকলেই করবেন, কারণ দান করলে মানুষের কবরে আযাব মিটে যায়। আপনার বাবা মারা গেছে, দান করেন, কবরে আযাব মিটে যায়। বুঝতে পারছেন? শুনেছে, এসে দেখছে ওই জায়গায় বৃষ্টি হচ্ছে, বললাম না? এখানে দান করবেন। আজকে যদি আপনি এখানে 200, 400, 500 টাকা দান করেন, আল্লাহ যে কিভাবে আপনাকে এটা পূরণ করে দিবে আপনি কোনদিন চিন্তা করতে পারবেন না। মনে রাখবেন, দান করলে আপনি চিন্তা করছেন, দান করলে আজকে 100 টাকা আছে, দান করলে মানে কমে যাবে, কোনোদিন কমবে না, দান করলে বাড়বে। আল্লাহ বলছেন ইবনে আদম আনফিক, আমার রাস্তায় তুমি দান করো। আমরা অহংকার, অহংকার এমন একটা জিনিস, মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। কয় শ্রেণীর? 3 শ্রেণীর ব্যক্তি। 1, শাইখুন জানি, যারা বৃদ্ধ বয়সে জেনা ব্যভিচার করে। 2, ওয়া মালিকুন কাজ্জাব, যারা কি মিথ্যাবাদী সাজক। 3, ওয়া আইদুল মুস্তাকবির, অহংকারী। এরা কি জান্নাতে যাবে না। বৃদ্ধ বয়সে যারা জেনা, আমি কিছুক্ষণ আগে জেনার কথা বললাম না, আসলে জেনা যারা ইয়ং বয়সে করে, ওটা কিছুক্ষণ আগে নিউজ এলো যে উনি বলতেছে, নিউজে বলতেছে যে আমার শ্বশুর আমার সঙ্গে জেনা করেছে, আমার বাচ্চাকে হয়তো নেওয়ার আগে আদর করার জন্য এসে আমার সঙ্গে জেনা ব্যভিচার করেছে। চিন্তা করেছেন? তাহলে একটা মেয়ে কোথায় আজকে নিরাপদ? কোথায় আজকে নিরাপদ বলেন দেখি? জেনা ব্যভিচার কিভাবে গোটা গেছে? কিছুদিন আগে একটা নিউজ আছে, জায়েজ নেই। আল্লাহ বলেছে কোরআনের মধ্যে, তার মধ্যে নানা রয়েছে, নানাকে বিবাহ করা জায়েজ নেই, দাদাকে বিবাহ করা জায়েজ নেই, আছে নাকি? তো ওই মেয়ে বলছে অজ্ঞতার কারণে যে আমি আমার নানাকেই বিবাহ করা, তাকে আমি ভালোবাসি। জেনাটা চিন্তা করছেন কি অবস্থা হয়েছে। আর ওই বৃদ্ধ মানুষ এই বয়সে ওই জেনা বিচার করে। এই কারণে আল্লাহ সাল্লাম বলে, তারা বৃদ্ধ বয়সে জেনা করে, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুনা জান্নাহ, এরা জান্নাতে যেতে পারবে। চিন্তা ভাবনা করেছেন? এখানে আজকে আমাদের সমাজে কত যে জেনা ব্যভিচার ঘটতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এসব জেনা ব্যভিচার অশ্লীলতা থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। যেসব কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যে তাবলীগী প্রোগ্রাম হয়েছে বা আলোচনা সভা হয়েছে, এটাকে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর আমি আপনাদেরকে অনুরোধ করব যে এইভাবে আপনারা অন্তত প্রতি মাসে হোক, দেখেন মাহফিল করলে আপনি বছরে একটা করতে পারবেন, পারবেন না? একটাই তো করবেন নাকি? আর আজকে দেখেন হয়তো এখানে কোনো সামিয়ানা নাই, কিছু নেই, অল্প আয়োজনের মাধ্যমে লোকজন কিছু সাথে বসে আলোচনা শুনতেছে, এতে আপনারা উপকৃত হলেন না? হলেন কিনা? অনেক বেশি উপকৃত হলেন, আর অনেক বেশি আলোচনাও শুনতে পারলেন। প্রায় 1-1.5 ঘন্টার বেশি, আমি প্রায় 1.5 ঘন্টার মতো আলোচনা করছি, আপনি চিন্তা করতে পারছেন? এই কারণে শুধু বাৎসরিক আলোচনা দিয়ে, ওয়াজ মাহফিল দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে মানুষের অতটা কল্যাণ হবে না যতটা কল্যাণ হবে যদি আপনি মাসিক একটা করে প্রোগ্রাম করেন। আজকে ওই সাহেবকে নিয়ে আসেন, কালকে ওই সাহেবকে নিয়ে আসেন, প্রতি মাসে মাসে, আজকে বলতে এটা বুঝাচ্ছি যে প্রতি মাসে নিয়ে আসেন। এতে মানুষেরা এলম শিখতে পারবে। কি পারবে? এলম অর্জন করতে পারবে। আসবে একদিনে একজন এক সাহেব এসে আজকে এটা আলোচনা করো, ওর পরে মাসে আজকে একবার আলোচনা করো। ঢাকায় প্রোগ্রামরা প্রায় এইভাবেই হয়, তাদের কিন্তু মাঠে ওইভাবে মাহফিল গুলো হয় না, প্রতি মাসে মাসে আলোচনা হয়। এই মাসে প্রায় 29 তারিখে আমার ঢাকায় 4টা প্রোগ্রাম আছে। এই মাসে 29 তারিখে শুরু করে প্রায় 1 তারিখ পর্যন্ত বা 2 তারিখ পর্যন্ত আমার 4-5টা প্রোগ্রাম আছে ঢাকায়। প্রায় দেখবেন যে প্রোগ্রাম গুলো হবে মসজিদে। আমি এর আগে গত মাসে গেছিলাম, শত শত মানুষ বসে আছে, প্রায় একটা মসজিদে 500-600 মানুষ, একেবারে পুরা মসজিদ ভরা গেছে, নারী পুরুষ একেবারে ভর্তি। তারা এলম অর্জন করতে পারছে এইভাবে, তাই না? এই কারণে শুধু বাৎসরিক প্রোগ্রাম বাদ দিয়ে প্রতি মাসিক আলোচনা সভা শুরু করেন, এতে মানুষের এলম